জিডিপির আকার বাড়লেও বিনিয়োগে নেই সুখবর। জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ হার ও নীতি সহায়তাকে দুষছেন উদ্যোক্তারা। সংস্কার চলছে জানালো বিডা। রূপালী ইলিশের সুনামকে পুঁজি করে চাঁদপুরে সক্রিয় অনলাইন প্রতারক চক্র। কম দামে প্রলোভনে হাতিয়ে নিচ্ছে টাকা, অগ্রিম না দেওয়ার পরামর্শ। মুন্সিগঞ্জের বালখেডার অবৈধ ড্রেজারের নৈরাজ্য, নদী ভাঙনের মুখে ফসলি জমি জলাশয়। অভিযোগের তীর স্থানীয় প্রভাবশালীদের দিকে। রাতে মনে হয় কি আমরা মাটির সাথে ভাঙ্গে আর মনে হয় পানির লগে জামুগা। মেশিনগুলো চালায়, রাত নাই, দুপুর নাই, যে টাইমে মনে চায়। এই বল গেট নিয়ে যদি আপনারা না থামান, আমরা থাকার অনেক দায়ী হয়ে যাবো, আমরা থাকতেই পারবো না এই বাড়িতে। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে ধোঁয়াশা, কোনো আলোচনা চলছে না দাবি তেহরানে। চুক্তি না করলে শীর্ষ নেতৃত্ব নির্মূলের হুমকি ট্রাম্পের, বললেন এটাই শেষ সুযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জিডিপির আকার বিদায়ী অর্থবছরে 61 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনৈতিক এই প্রবৃদ্ধির খতিয়ান কাগজে কলমে বেশ চাঙা দেখালেও বিনিয়োগের পালে তেমন হাওয়া লাগেনি। এজন্য জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ হার ও নীতির ধারাবাহিকতার অভাবকে দুষছেন উদ্যোক্তারা। তবে বিডা বলছে, বাণিজ্য সহজীকরণের জন্য সংস্কার চলছে। সহজেই মিলছে ট্রেড লাইসেন্স, চাহিদা অনুসারে আছে ডিজিটাল সেবাও। রাজস্ব নীতির ধারাবাহিকতার ইঙ্গিত আছে বাজেটে। দেশের চলতি মূল্যে জিডিপির আকার এখন 61,20,209 কোটি টাকা। এই বিশাল অঙ্কের বিপরীতে বেসরকারি বিনিয়োগের হার মাত্র 21.53%, যা 14 বছরের মধ্যে সর্বনিম্নে। 2012-13 অর্থ বছরে জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত ছিল 21.75%। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ মূল্যস্ফীতি, জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতির ধারাবাহিকতার অভাবে বিনিয়োগের গতি ফেরানো যায়নি। এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক সংকটও। তবে বাণিজ্য সহজীকরণের পথে হাঁটছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, ডিরেগুলেশন এবং লাইসেন্স প্রাপ্তির সহজীকরণ বিনিয়োগের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। রাজস্ব ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট ও প্রোগ্রেসিভ আউটলাইন দেওয়া হয়েছে, যা খাত ভিত্তিক কর কাঠামো নিশ্চিত করছে। বিনিয়োগকারীরা যখনই কখনো বিনিয়োগ করার চিন্তা করে, তখন ওরা আসলে আগামী 5 বছরে এখানে ট্যাক্স রেট বা পলিসি কি হবে সেটা সবসময় জিজ্ঞাসা করে। এই বাজেটেই প্রথম আমরা দেখলাম যে লং টার্ম পার্সপেক্টিভে 3 থেকে 5 বছরের জন্য সেক্টর ভিত্তিক ট্যাক্স রেটের একটা আউটলুক দেওয়া হয়েছে, যেটা অনেকাংশেই আসলে বিনিয়োগকারীদের এই যে একটা আনসার্টেনটি থাকে সেটা কমিয়ে দিবে। বিনিয়োগ আকর্ষণের জন্য প্রচলিত অবকাঠামোগত সুবিধা দেওয়াই যথেষ্ট নয় অভিমত বিশ্লেষকদের। তাদের মতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগের পরিবেশ সহজ করা। ঢাকা ও আশপাশের জেলা সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। চাঁদপুরের রূপালী ইলিশের সুনামকে পুঁজি করে অনলাইনে প্রতারণায় সক্রিয় প্রতারক চক্র। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। প্রশাসনের অভিযান ও নিবন্ধন ব্যবস্থা চালু হলেও থামছে না প্রতারণা। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ইলিশ ব্যবসায়ী ও ক্রেতারা। অনলাইনে ইলিশ কিনতে অগ্রিম টাকা না দেওয়ার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। পুরের ইলিশ নামের মধ্যেই যেন স্বাদের আলাদা এক পরিচয়, যার চাহিদা কমে না কখনোই। দেশের গণ্ডি পেরিয়ে রূপালী এই সম্পদের কদর ছড়িয়ে আছে সবখানে সব সময়। ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিক্রি হচ্ছে ইলিশ। এই জনপ্রিয়তাকে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণার জাল বিছিয়েছে একটি চক্র। একের পর এক ভুয়া পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন, অবিশ্বাস্য কম দাম আর নানা অফার দিয়ে ফাঁদে ফেলছে ক্রেতাদের। অগ্রিম টাকা নিয়ে বন্ধ করে দেয়া হয় যোগাযোগের নম্বরটিও। অনেক ক্ষেত্রে আবার চাঁদপুরের ইলিশের নামে পাঠানো হচ্ছে অন্য জেলার মাছ। দেখতে প্রায় একই হওয়ায় প্রতারণা বুঝে উঠতে পারছেন না অনেক ক্রেতা। টাকা দিলে টাকা সুযোগ পায় না, মাছ পায় না। তার থেকে মাছ কিনলে মাছ দেয় একরকম, ছবিটা একরকম, মাছ দেয় আরেক রকম। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতারণার শিকার হয়েছেন। প্রায় আমাকে মেসেজ দেয়, আমি চাঁদপুর থাকি বলে, যে অমুক পেজে টাকা দিয়েছে, তারা ওই নাম্বারটা ব্লক করে দিয়েছে, আমরা মাছ পাচ্ছি না। প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীরা বলছেন, প্রতারকদের কারণে তারাও এখন আস্থার সংকটে। তাই অগ্রিম অর্থ পরিশোধ না করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাছ কেনার পরামর্শ তাদের। বাজারে 1 কেজি সাইজের ইলিশের দাম গিয়েছে 2850 টাকা। তো সেই মাছটা তারা দিচ্ছে 600 থেকে 1000 টাকা দিয়ে, তারা অগ্রিম টাকা নিয়ে কাস্টমারের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমাদের পেজ থেকে আমাদের যে রিয়েল ভিডিওগুলো, ওই ভিডিওগুলো ডাউনলোড করে বুস্টিং মারে আপনার মানুষের সাথে ভুক্তভোগী করছে, বিভিন্ন ভাবে প্রতারণা করছে, কম মূল্য অফার মূল্য দিচ্ছে।
যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণা ঠেকাতে নিবন্ধন ব্যবস্থা চালু করেছে প্রশাসন। সনদ দেওয়া হয়েছে প্রায় 100 অনলাইন ইলিশ ব্যবসায়ীকে। এ পর্যন্ত যতগুলি প্রতারক চক্র ধরা পড়েছে এরা কিন্তু সবাই চাঁদপুরের বাহিরে, বিভিন্ন জেলায় বসে এরা চাঁদপুরের নাম দিয়ে এরা কিন্তু প্রতারণাটা করে। আমাদের এখানে কোনো প্রতারক কোনো ব্যবসায়ী নাই। মাছ কিনলে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন, কোনো ধরনের অগ্রিম বুকিং দিবেন না। অগ্রিম দিয়ে অনেক মানুষ প্রতারিত হচ্ছে। এ বিষয়ে আমরা বিভিন্ন সময় অভিযান করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ গ্রেফতার করেছি। মুন্সিগঞ্জের তালতলা ডহরি খালে থামছেই না বালুক্ষেতের বেপরোয়া চলাচল ড্রেজার বাণিজ্য। নদী থেকে তোলা বালুতে ভরাট হচ্ছে 3 উপজেলার ফসলি জমি, জলাশয়। বাড়ছে বর্ষা মৌসুমে নদী ভাঙন, এতে হুমকিতে স্থানীয়দের বসতি ও পরিবেশের ভারসাম্য। অভিযোগ, মসজিদ কবরস্থান উন্নয়নের অজুহাতে চলছে বালুর ব্যবসা, আর এর পেছনে রয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। মুন্সিগঞ্জের তালতলা ডহরি খাল, যে নৌপথে বালুক্ষেতের চলাচল নিষিদ্ধ, সেই পথে দিনরাত ছুটছে সারি সারি বালুবাহী এসব নৌযান। শুধু চলাচলেই সীমাবদ্ধ নয়, খালের বুকে বসানো হয়েছে একের পর এক ড্রেজার। সন্ধ্যা নামলেই শুরু হয় বালু ভরাটের কাজ। রাতভর ভরাট করা হচ্ছে আশেপাশের ফসলি জমি ও জলাশয়। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা 20, প্রায় মধ্যরাত। এই সময়টিতে যখন আসলে নদী পাড়ের মানুষের ঘুমন্ত থাকার কথা, তারা কিন্তু এই ড্রেজারের কারণে নির্ঘুম কাটছে তাদের রাত। কারণ ড্রেজারে প্রতিনিয়ত বালু কাটা হচ্ছে এবং তাদের আসলে ভিটে মাটি হারানোর কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে। কি অবস্থা রাতে মনে হয় কি আমরা মাটির সাথে ভেঙ্গে আর মনে হয় পানির লগে জামুগা। মেশিনগুলো চালায়, রাত নাই, দুপুর নাই, মানে যে টাইমে এগো মনে চায়। ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন দায়িত্বরত কয়েকজন। শুরুতে অস্বীকার করলেও পরে জানান কবরস্থান উন্নয়নের জন্য ফেলা হচ্ছে বালু। তবে অন্যান্যদের কথায় বোঝা গেল ঘোড়ায় গলদ। আমাদের প্রজেক্টে বাড়ি করতেছে, হ্যাঁ আমাদের মসজিদে বালু হালাইতেছে। এটা হচ্ছে সবুজ ব্যান্ডারের বাড়ির মসজিদে বালু হালাইতেছে, না অনুমতি লাগে না। চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে তেহরানের জন্য আলোচনার এটাই শেষ সুযোগ, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। নয়তো দেশটির শীর্ষ নেতৃত্বকে নির্মূল করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্পের দাবিকে আবারও মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, কোনো আলোচনাই চলছে না যুক্তরাষ্ট্রের সাথে। বিদেশি আলোচকদের তেহরান সফরের বিষয়টিও নাকচ করে দিয়েছেন তিনি। একদিন আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দ্রুত চুক্তির শর্তে ইরানে বিধ্বংসী হামলার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। তেহরান ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের অনুরোধে এই পদক্ষেপ বলেও জানান। ট্রাম্পের বক্তব্যের পুরোপুরি উল্টো কথা বলছে ইরান। হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধের খবর আগের দিনই প্রত্যাখ্যান করেছিল তারা। এবার ওয়াশিংটনের সাথে আলোচনা চলার দাবিও উড়িয়ে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, হরমুজ প্রণালীতে সাময়িক নিরাপদ রুট তৈরিতে ওমানের সাথে কথা বলছে তারা, কোনো মার্কিন প্রতিনিধি বা মধ্যস্থতাকারীদের সাথে নয়। তেমন পরিকল্পনাও নেই। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র তার বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড, নৌ অবরোধ, ইরান ও ইরানের স্বার্থের বিরুদ্ধে সামরিক আগ্রাসন এবং অপরাধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, ততদিন পরিস্থিতি পাল্টাবে না। কোনো পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণের পরে সিদ্ধান্ত হবে পরবর্তী কোনো পর্যায়ে আলোচনা করা যাবে কিনা। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনো দাবি করে চলেছেন